আমি আজকে চার খলিফাকে দিয়ে আমার আলোচনা শুরু করতে চাই। অর্থাৎ আজকে আমার আলোচনা হবে ইসলামের পথে পরীক্ষা অনিবার্য। এক্ষেত্রে হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ইবনে খাত্তাব, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম, তাদের পরীক্ষাগুলো কেমন ছিল। সম্মানিত উপস্থিতি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরীক্ষা কেমন ছিল, এটার জন্য আল্লাহ রাসূলের জীবনীটাই যথেষ্ট। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের সাথে আল্লাহ রাসূল যখন থেকে দাওয়াতি কাজ শুরু করেছেন, বন্ধু মানুষ হিসেবে প্রথম দিকে তিনি ইসলাম গ্রহণ করেছেন এবং আল্লাহ রাসূলের সকল আপদ বিপদ দুঃখ কষ্ট সকল জায়গাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাজির থেকেছেন। সেই হিজরতের ঘটনা, যে জায়গাতে চতুর্দিক ঘেরাও পড়ে গেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূল দুইজন মাত্র একই সাথে বসা আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু যদি পায়ের দিকে তাকাই, মানে ওই গুহার মধ্যে লুকায় আছেন আর গুহার উপর দিয়ে লোকেরা যাতায়াত করছে। কারা? লোকেরা মানে সৈন্যবাহিনী, যে আল্লাহ রাসূলের মাথা নিয়ে আসতে পারলেই বিশাল পুরস্কারের ঘোষণা। এমন অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে ঘিরে আছেন যাতে কেউ দেখতে না পায়, কিন্তু ওই গুহার মুখের উপরে তারা ঘোরাঘুরি করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পায়ের দিকে তাকালেই তো দেখে ফেলবে। আল্লাহ রাসূল তখন বলছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। এইভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের সাথে সার্বক্ষণিক সময় দিয়েছেন। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের বিদায়ের পরে পড়েছেন বহু কষ্টে। কেমন কষ্ট? তিনি একেবারে একাই হয়ে গেছেন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্ত চূড়ান্ত, কিন্তু তার পক্ষে কেউ নাই। শুনতে আশ্চর্য, কিন্তু আলোচনা করলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন। যেমনি ভাবে আল্লাহ রাসূল যেদিনকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সেদিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছুটে এসেছেন। তিনি বিরাট মস্ত বড় পাহলওয়ান, হাতে খোলা তরবারি। লোকেরা বলছে হযরত মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর চেহারা রক্তে লাল হয়ে গেছে, টকটক করছে। সে বলছে, যে বলবে যে হযরত মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমি তার গর্দান নিয়ে নেব। আর উমর ইবনে খাত্তাবের মতো মানুষ, যার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে যদি কোনো নবী হতো, তার নবী হওয়ার সিলসিলা জারি থাকতো, তাহলে উমর হতো। সে মানুষটা যখন এরকম বলছে, তার বিপক্ষে কথা বলবে, তাকে থামাবে, তার চিন্তা যে ভুল, সে আসলে আবেগের বশে এগুলা করছে। কে ঠান্ডা করবে? ঠান্ডা করার ক্ষমতা একটা মানুষেরও নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দূরে ছিলেন, তিনি হাজির হলেন। হইচই শোরগোল চলছে, তিনি কোনো কর্ণপাত করলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের ঘরে প্রবেশ করলেন, মুখের কাপড়টা সরালেন, গালে মুখে চুমু খেলেন। চুমু খাওয়ার পরে তিনি নিশ্চিত হলেন আল্লাহ রাসূল দুনিয়াতে নাই। তিনি বের হয়ে আসলেন কোন জায়গায়? যে জায়গাতে উমরকে কেউ থামাছে না, থামানোর চেষ্টাও করছে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেখানে হাজির হলেন। হাজির হওয়ার পরে উমরকে থামতে না বলেই ইশারা করলেন। তিনি বুঝালেন যে আমি কিছু কথা বলতে চাই। ওমর রাদিয়াল্লাহু আনহু তার চেহারা তার দিকে তাকাচ্ছেন যে আবু বকর আবার কি বলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পবিত্র কোরআনের সে বিখ্যাত আয়াত পড়া শুরু করলেন, সূরা ইমরানের, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমা মুহাম্মাদুর ইল্লা রাসূল قد خلت من قبله رسل
আফাইম মাতাও কুতিরান তালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালা ইয়াদুরুল্লাহা শাইয়া ওয়া সাইয়াজিল্লাহু শাকিরিন। এর অর্থ হলো যে মুহাম্মদ রাসূল ছাড়া কিছুই নয়। মুহাম্মদের আগে অনেক রাসূল এসেছে, তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এখন যদি আল্লাহ রাসূল মারা যান বা নিহত হন, মারা যান মানে এমনি এমনি যেটা মারা যায়, নিহত হন মানে কেউ মেরেও ফেলে, মারা যান অথবা নিহত হন, তাহলে কি তোমরা আগের অবস্থায় ফিরে যাবে? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আয়াতটা নাযিল হয়েছে সে আপনার উহুদের যুদ্ধের সময়, অর্থাৎ এখন থেকে প্রায় 7-8 বছর আগে। আর 7 বছর পরে আজকে আয়াতটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পড়ছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার দিকে তাকাচ্ছেন এবং তিনি বুঝে ফেলেছেন এই জায়গাতে তো মুহাম্মদের দুনিয়ায় বিদায় নেওয়ার কথা আছে, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিবে, কিন্তু এই কথাটা মনে করিয়ে দেওয়ার মতো সাহস কেউ ওমর সামনে রাখেনি। ওমর রাদিয়াল্লাহু আনহু শোনার পরে তিনি বলছেন যে মনে হচ্ছে আয়াতটা কেবলই নাযিল হলো, অথচ আয়াত নাযিল হয়েছে অনেক আগে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সঠিক সময়ে সঠিক আয়াত যখন পড়লেন, তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু পা যেন অবশ হয়ে পড়ল, তিনি সাথে সাথে মসজিদে নববীর মাটিতে বসে পড়লেন। অর্থাৎ তিনি স্বীকার করলেন যে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাহলে এই অবস্থা একটা কেমন মারাত্মক একটা অবস্থা। প্রথম রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে যে কঠিন একটা অবস্থা, আসলে রাসূলুল্লাহ কি ঘটেছে এটাকে শান্ত করার প্রথম পরীক্ষায় পাশ করলেন কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শুধু এই কাজটা করলেন না, এর বেশ কিছু ঘটনা আরো ঘটে গেল। ঘটার পরে সকলে মিলে সিদ্ধান্ত নিল যে আবু বকর সিদ্দিকই হবে আমাদের কি খলিফা। ইমাম ছাড়া আমাদের এক মুহূর্ত চলতে পারে না। আল্লাহ রাসূল নাই, আল্লাহ রাসূলের জায়গায় কে স্থলাভিষিক্ত হবে? অনেক আলাপ আলোচনার পরে সিদ্ধান্ত নিল যে রাসূল বেঁচে থাকতেই ইমামতি করার সুযোগ পেয়েছেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। অসুস্থ অবস্থাতে তিনি অনুমতি দিয়েছেন ইমামতি করতে। সকলে সিদ্ধান্ত নিল যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হবেন খলিফা। বুঝতেই পারছেন রাসূলুল্লাহর মতো মহান মর্যাদা সম্পন্ন নবী রাসূল, তিনি আর জায়গাতে দায়িত্ব পালন করা মনে করছেন যে এত সোজা না, এত সোজা নয়। কারণ কোন একটা জায়গায় যদি অনেক যোগ্য একটা মানুষ থাকে আর সেই যোগ্য মানুষটা বিদায় নেওয়ার পরে তার হয়তো ছেলেকেই দায়িত্ব দেওয়া হলো, ছেলেটা অযোগ্য, পাগল, বুদ্ধি কম, তাহলে কেউ কি তার আন্ডারে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। রাসূলুল্লাহর জায়গায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এটাও তো আকাশ জমিনের মতো পার্থক্য। নবী রাসূল, তার জায়গায় একজন সাধারণ মানুষ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দায়িত্ব পেলেন। দায়িত্ব পাওয়ার পরে তার আরো মহা পরীক্ষা শুরু হয়ে গেল। কি মহা পরীক্ষা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখনই দায়িত্ব নিলেন, সাথে সাথে ইয়েমেনের একজন লোক, তার নাম মুসাইলামা, সে বলছে যে আমাকে মুহাম্মদ নবী বানায় গেছে, আর মুহাম্মদের পরে আমি নবী হব, মুহাম্মদ বলে গেছে। নাউজুবিল্লাহ। তার নাম ছিল মুসাইলামাতুল কাযযাব, মানে মিথ্যাবাদী মুসাইলামা। আর একদল লোক, তারা কি করলো? মুরতাদ হয়ে গেল। মক্কার আশেপাশে কিছু মানুষ বলল যে মুহাম্মদের কারণে ইসলাম গ্রহণ করেছিলাম, মুহাম্মদ নাই, আর কোন ধর্ম আমাদের কাছে মানামানি দরকার নাই। আর একদল লোক আবাস এবং জুনিয়ার গোত্র, তারা কি বলল? আমরা যাকাত দেব না, এতদিন রাসূল ছিল যাকাত দিয়েছি, এখন আবার কিসের যাকাত? এইভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দায়িত্ব নেওয়ার সাথে সাথে শুরু হয়ে গেল চারিদিকে কেমন যেন একটা বিভেদ, বিশৃঙ্খল অবস্থা।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দৃপ্ত কণ্ঠে ঘোষণা করলেন, এই সকলের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করতে হবে। আমরা যেমনি ভাবে কতদিন আলোচনা করেছি, ইমাম হোসেন সেদিন যদি না দাঁড়াতেন ইসলামের রূপটা চেঞ্জ হয়ে যেত। ঠিক একই ভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেদিন যদি দৃঢ়ভাবে না দাঁড়াতেন ইসলাম যেন তার গতি হারায় ফেলত। এক একটা মানুষের অবদান রব্বুল আলামিন কর্তৃক স্বীকৃত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, প্রত্যেক এই ভণ্ডর বিরুদ্ধে, মুনকারিয়ে জাকাতের বিরুদ্ধে, মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো। সকল সাহাবী, প্রায় 16 লক্ষ সাহাবী, সকলের মদিনাতে মোটামুটি হাজির। রাসূলুল্লাহর বিদায়, এটা কম কথা নয়। এত বড় মানুষের সামনে যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যুদ্ধে যেতে হবে, 4টা যুদ্ধের গ্রুপ তিনি সৃষ্টি করেছেন। একটা হলো উসামার যুদ্ধ। উসামার যুদ্ধ মানে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানাতে শুয়ে থাকা অবস্থাতেই উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে সেনাপতি বানিয়ে তিনি যুদ্ধের একটা ঘোষণা রাসূলুল্লাহ নিজে দিয়েছিলেন। ওনারা বেশ কিছুদিন যাওয়ার পরে শুনছেন যে আল্লাহ রাসূল দুনিয়াতে নাই। ওই যুদ্ধে তারা না যেয়ে ফেরত এসেছেন। এটা হলো একটা গ্রুপ। আর একটা গ্রুপ হলো যে ভণ্ড নবী, তার বিরুদ্ধে লোক পাঠাতে হবে। এখনই তাকে যদি না থামানো যায় সে ফিতনা ফাসাদ বিপর্যয় তৈরি করবে। আর একটা গ্রুপ হলো মুরতাদ, যারা বলছে ইসলামকে মানে না, এতদিন মুসলমান ছিল এখন ইসলাম মানে না, এদেরকে এখনই দমন করতে হবে, না হলে তাদের সাথে আরো অনেকে তাল মিলাতে পারে। আর একবার বলছে আপনার যাকাত দেব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহ রাসূলের সময়ে একটা ছাগলের দড়ি যে যাকাত দিয়েছে, আজকে যদি সে অস্বীকার করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। কারণ আকিমুস সালাত ওয়াজ যাকাত, সালাত এবং যাকাত পাশাপাশি, একটা মানবে আর একটা মানবে না, এটা হতে পারে না। এখন এতগুলো সাহাবী এই ভাষণ শোনার পরে বলছেন আমরা সবই মেনে নিলাম, আমাদের একটুক সুযোগ দেন। মন ভাঙ্গা, আমাদের হৃদয় ভারাক্রান্ত, রাসূলুল্লাহর জন্য আমরা একটু কাঁদব, একটু আফসোস করব, একটু দুঃখ বেদনা আমাদের ভিতরে আছে, শরীর ভারী হয়ে আছে, পা যেন অবশ হয়ে যাচ্ছে। এই অবস্থা আমরা কিভাবে যুদ্ধ করব? আর তারা কিছুদিন সময় চায়, সময়টা দিলেই কিন্তু বেকায়দা হয়ে যায়। একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বুঝছেন যে না, কোনো সময় দেওয়া যাবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখন বলছেন যে আচ্ছা, যদি আপনারা তাই করেন, আপনারা দুঃখ নিয়ে বসে থাকতে চান, আপনারা থাকেন, আমি একাই ঘোড়ার পিঠে সওয়ার হলাম এবং আমি একাই যুদ্ধে চলে যাব, আমি যুদ্ধে শহীদ হয়ে যাব, আল্লাহকে বলতে পারবো ইয়া রাব্বুল আলামিন, কেউ আমার সাথে মাঠে নামেনি, আমি একাই যুদ্ধ করে জীবন দিয়ে এসেছি। আমি আজকে আলোচনা কেন করছি বুঝছেন তো? ঠিক হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু একই কাজ করলেন না? একাই তো, সে তো একাই যুদ্ধ করেছে শেষ পর্যন্ত। এরকম ঘটনা আমাদের সাহাবায়ে কেরামের মধ্যেও ঘটেছে। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একা একা যুদ্ধের পোশাক পরে যুদ্ধের ঘোড়ার উপরে চড়ে নিলেন, তখন সকলে এসে ঘিরে বলল, হে আমিরুল মুমিনিন, বাইয়াতু আলা ইয়াদাইকা আলা সালাতি ওয়াস সাইফি। হে আবু বকর, আমরা ভুল করছি, আসলে আমরা তো আপনার কাছে বায়াত করেছি, সালাতে আপনি ইমাম, যুদ্ধের ক্ষেত্রেও আপনি আমাদের কি ইমাম। আজকে যদি আমরা ইক্তাদা করব নামাজে আপনার, আর যুদ্ধের মাঠে যদি ইক্তাদা না করি, তাহলে ইসলাম দুখণ্ড হয়ে গেল। আমরা আপনার সাথে যুদ্ধে যেতে রাজি। অর্থাৎ একাই একদিকে দাঁড়িয়ে, তখন যেমন উমারকে শান্ত করলেন, এখন একাই একদিকে দাঁড়িয়ে ভাষণ দিয়ে সকল সাহাবীকে একমত করলেন যে এই সমস্ত বিদ্রোহের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। যুদ্ধ 4টা দল পরিচালিত হয়ে গেল এবং কয়েকদিনের মধ্যেই চারিদিক থেকে বিজয়ের ঘোষণা আসলো। প্রমাণ হলো আবু বকরের সিদ্ধান্ত সঠিক। এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। ত্রাণকর্তা মানে ইসলামের উদ্ধারকারী।
এবং সকলে এসে তারপরে বলল, হে আমিরুল মুমিনিন, আসলে আমরাই ভুল ছিলাম, আপনি সঠিক ছিলেন, আপনার সিদ্ধান্তই সঠিক, আজকে তা প্রমাণিত হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এইভাবে তার প্রত্যেকটা সিদ্ধান্তের ব্যাপারে তার খেলাফত কালে অতীব মর্যাদার সাথে, গাম্ভীর্যের সাথে তার প্রত্যেকটা সিদ্ধান্ত তিনি ঘোষণা করেছেন এবং সিদ্ধান্তের বাস্তবায়নে সফলতা এসেছে। এইভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার জীবনের 2.5 বছর এমন ভাবে পার করেছেন, এই 2.5 বছরের মধ্যে এমন কোন একটা দিন ছিল না যে তার খেলাফতের এলাকাতে যুদ্ধ বিদ্রোহ সংঘটিত না হয়েছে। এরকম ভাবে দৌর্দণ্ড প্রতাপের সাথে আল্লাহ রাসূল ঠিক বিদায়ের সাথে সাথে ইসলামের যে বিশৃঙ্খল অবস্থা, এটাকে শান্ত করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এভাবে তিনি আল্লাহ রাসূলের দেওয়া উপাধি সিদ্দিক আকবর, সবথেকে বড় সত্যবাদী আল্লাহ রাসূলের সমাদর তিনি প্রমাণ করেছেন। তার খেলাফত কালেও প্রমাণ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার শেষ নিঃশ্বাস ত্যাগ রয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পর দায়িত্ব কে পেয়েছেন? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দৌর্দণ্ড প্রতাপের সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যতগুলো এলাকা সাজিয়ে গুছিয়ে দিয়েছেন, সেটাকে আরো বেশি বিস্তৃত করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আল্লাহ রাসূল নিজে বলে গেছেন, ওমর যে রাস্তা দিয়ে হাঁটে, শয়তান সে রাস্তা কি করে? সে রাস্তা ছেড়ে দেয়। মানে ওমর যে রাস্তা দিয়ে হাঁটছে, স্বয়ং আজাজিল শয়তানও যদি রাস্তাতে আসে, ওমরকে দেখে রাস্তা ছেড়ে পালিয়ে যায়। অতএব ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে আর কোনো বিভেদ, বিশৃঙ্খলা কোনো কিছুই ঘটে নাই। তিনি 10 বছর একেবারে শান্তিমূলকভাবে 10 বছর তার সময় মুসলিম জাহানের খলিফা হিসাবে তিনি অতিবাহিত করেছেন। কিন্তু সেই ইহুদি চক্র, কাফের মুশরিক চক্র, তারা কি থেমে যাবে? না, তারা থামেনি। সর্বশেষ যে চক্রান্ত হয়েছিল, বলা হয়ে থাকে ইতিহাসে সাধারণ একটা তর্ক বিতর্ক। আমিরুল মুমিনিনের সাথে, দৌর্দণ্ড প্রতাপশালী খলিফার সাথে একজনের গোলাম, মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহুর গোলামকে আসলে তর্ক বিতর্ক করার সাহস পায়। এজন্য বলা হয় তার পিছনে বড় একটা ইন্ধন ছিল। এবং তিনি হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে হত্যার পরিকল্পনা করেছে আগে, এবং ইশারাও করেছে যে আমি আপনার জন্য এমন একটা জাতা বানাবো যে জাতার কথা বিশ্ববাসী স্মরণে রাখবে। মানে একটা জাতা তখন একটা অস্ত্রের নাম, বিশ্ববাসী স্মরণ রাখবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললাম একটা জাতা বানাইয়া দাও, এমন জাতা বানাবো যে বিশ্ববাসী স্মরণে রাখবে। বুঝতে পেরেছেন? তার কথার ক্রমটা ছিল আলাদা। এই কথা কিন্তু একজন ইহুদি পণ্ডিত, তার নাম কাবে আহবার, এই বেচারা কিন্তু বুঝতে পেরেছে, এবং তার তওরাত কিতাবে এরকম একটা ওমরের মতো শাসক আসবে, সে যে একজন গোলামের হাতে খুন হবে, এই কথাটা তিনি জানতেন। সে লোকটি আপনার আল্লাহ রাসূলকে বারবার স্মরণ করে দিয়েছেন, হে আমিরুল মুমিনিন, গোলাম আপনাকে হত্যার হুমকি দিল। কাবে আহবার বলছেন, হে আমিরুল মুমিনিন, আপনার হায়াত আছে মাত্র 3 দিন। ওমর বলছেন, তুমি কেমন করে জানলে? কাবে আহবার বলছেন, আমার কিতাবে উল্লেখ আছে, মানে তওরাতে উল্লেখ আছে। ওই কিতাবে কি আমার নাম আছে? ওমর ইবনে খাত্তাব, ওই কিতাবে কি আমার নাম আছে? আমি তো নবী বা রাসূল নই। কাবে আহবার বলছেন, না, নাম নেই, কিন্তু আপনার কাজের বিবরণ আছে। বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূলের নামও যেমন তাওরাতে আছে, ওমর ইবনে খাত্তাবের মতো মানুষের নামও তাদের কিতাবে ছিল। তারা অনেক কিছু গোপন করেছে, আমরা পাই না। এজন্য বলা হয় যে রাসূলুল্লাহর পরে যদি কেউ নবী হতো, ওমর ইবনে খাত্তাব হতো। আল্লাহ রাসূলের নাম আছে, ওমরের নাম নাই, তিনি একজন শাসক, এইভাবে উল্লেখ করা আছে। দ্বিতীয় দিনে সে বলছে, কাবে আহবার, সে ইহুদি পণ্ডিত পরে মুসলমান, হে আমিরুল মুমিনিন, আপনার হায়াত আছে মাত্র 2 দিন।
কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু কোনো প্রস্তুতি নাই, সতর্কতা নাই, তাকে যে পাহারাদার বসাতে হবে তার সিদ্ধান্ত নাই। তার কথা হায়াত যদি দুদিনই থাকে, আমার এত চেষ্টা করে লাভ নেই। তৃতীয় দিন হিসেবে জাহানুল মুমিনিন, আপনার হায়াত আছে মাত্র একদিন, কিন্তু এবারও তিনি কোনো সতর্ক হলেন না, বরঞ্চ হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে এইভাবে দোয়া করতেন যে হে আল্লাহ, আমার মৃত্যু যেন হয় মদিনাতে। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান বিসাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। এর অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমাকে তোমার পথে শহীদ করো এবং রাসূলের শহরে আমার মৃত্যু দিও। আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ, আমার মৃত্যু যেন শাহাদাতের মৃত্যু হয়, আর রাসূলুল্লাহর শহরে যেন আমার মৃত্যু হয়। আমি বাইরে যেতে চাই না, আমি রাসূলুল্লাহর শহরেই থাকতে চাই। এদিকে সেই বদমাশ, তার নাম ছিল আবু লুলু, তিনি খুব পরিকল্পনা করে চিন্তা করে সিদ্ধান্ত নিলেন যে হযরত ওমরকে শহীদ করতে হলে, খুন করতে হলে যেতে হবে কখন? ফজরের সময়। ফজরের সময় তিনি দুধারী বিস্মাখান একটা ছুরি দিলেন, দুধারী, মাঝখানে হাতল, এদিকেও ছোড়া এদিকেও ছোড়া, এই ছোড়ার এদিকেও ধার এদিকেও ধার এদিকেও ধার এদিকেও ধার, মানে কোনোভাবে কোনো দিক দিয়ে যাতে মিশ না যায়। এরপরে সেই ছোড়াতে কয়েকদিন যাবত বিষ মাখায় রাখলো, কোনোভাবে একটু আঁচড় খেলে যাতে যদি আমি আঘাত করে তাকে নাও মানে খুন করতে পারি, তো আঘাতের একটু যদি কোনোভাবে তার গায়ে রক্তের সাথে মিশে বিষ, তাতেই যাতে মারা যায়। এত বড় পরিকল্পনা। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আপনার মসজিদের মধ্যে আত্মগোপন করে থাকলো। ওমর রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন অভ্যাস অনুযায়ী ফজরের নামাজের আগে আসসালাত আসসালাত বলতে বলতে মসজিদে আসছেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যেমন আপনার এই মেহরাবের উপরে দাঁড়ালেন, সাথে সাথে আবু লুলু মুসল্লি বেশে ওমরের শরীরে আঘাতের পর আঘাত করে পালিয়ে গেল, এবং তাকে প্রথমে ধরা যায়নি, যারা ধরতে গেছে তারা আঘাতে শহীদ হয়ে গেছে। সর্বশেষে একজন চাদর নিক্ষেপ করে, চাদর দিয়ে জড়ায় তাকে গ্রেফতার করলো। কিন্তু হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ততক্ষণে গোটা পেট ফেসে গেছে, লাড়ি ভুড়ি নিচে পড়ে গেছে। এমন অবস্থা হয়েছিল যে আপনার মুখ দিয়ে দুধ খাওয়ালে দুধ বের হয়ে পেট দিয়ে পড়ে যেত, নাড়ি ভুড়ি কেটে গেছে। কিন্তু আমি যে কথাটা বলতে চাই, এই অবস্থাতেও কি ওমর ইবনে খাত্তাব পরীক্ষায় ফেল করেছেন? না, পরীক্ষায় ফেল করেন নাই। তার দোয়া তো কবুল হয়েছে, তিনি শহীদ হয়েছেন। এবং এই অবস্থাতেও যখন তার মুখে কোনো ওষুধ কেন, কোনো দুধ পানিও দিচ্ছে না, এই অবস্থাতেও একজন সাহাবী এসেছেন। আসার পরে দেখা যাচ্ছে যে তার টাকনুর নিচে কাপড়, কি আমরা প্যান্ট পরি না, পায়জামা টাকনুর নিচে, এটা কি পরা জায়েজ, হালাল না হারাম কোনটা? আমরা জানি, মানি কয়জন? ওই অবস্থাতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওই সাহাবীকে কাছে ডেকে বলছেন, যত সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস, যে হে রাসূলের চাচাতো ভাই, কাপড়টা ছেড়ে পড়ো, তার মৃত্যু এখনই ঘটে যাবে। এই সময় তো তিনি তার দায়িত্ব পালন করতে কি ভুলে যান নাই, তুমি কাপড়টা ছেড়ে পড়ো, মানে রাসূলুল্লাহর সুন্নাত তুমি লঙ্ঘন করছো, এটা তুমি করো না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই অবস্থাতে আপনার কিভাবে পরবর্তী খলিফা নির্বাচিত হবে, কিভাবে দেশ শাসন হবে, সকল কিছু বুঝায় দিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খেয়াল করেছেন প্রত্যেকের অবদান কত বেশি ছিল। আমরা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর কথা গতদিন আলোচনা করি নাই? ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন 12 বছর। প্রথম 10 বছর তার দায়িত্ব খুব ভালোভাবে পালিত হয়েছে, কিন্তু শেষের দিকে এসে এই যে মারওয়ান সহ ওই যে আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি, ওখানে আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে সারা আর এক দুর্ধর্ষ, এরা চতুর্দিকে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে এমন ভাবে ঘেরাও করেছিলেন যে তাকে অনেকগুলো ভুল
কাজ বলতে কি, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যাদেরকে দায়িত্ব দিয়েছিলেন ওদেরকে সরায়া সব ওসমান রাদিয়াল্লাহু আনহুর বংশের লোকজনকে গদিতে বসায় দিল। মানুষের মধ্যে একটা অশান্তি বিরাজ করা শুরু করলো। এবং মারওয়ান ইবনে হাকাম বিশেষভাবে যে কাজ ওসমান রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দেন নাই সে কথাটাও তিনি বলতেন যে ওসমান নির্দেশ দিয়েছে। এইভাবে এমন বিভেদ বিশৃঙ্খলা তৈরি করেছিল, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে রাত্রিবেলাতে ঘেরাও করা, রাত্রিবেলায় বলছি, রাত্রিবেলাতে ঘেরাও করা অবস্থায় ছিল 40 দিন। দিনের বেলায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি একটু তন্দ্রা অবস্থাতে 40 দিন খাওয়া না খাওয়া অবস্থায় থাকার পরে তিনি রাত্রিবেলাতে দিনের বেলাতে তিনি স্বপ্নে দেখছেন যে হযরত আবু বকর এবং আল্লাহ রাসূল তাকে বলছেন, হে ওসমান, তুমি রোজা রেখেছো, তুমি চলে আসো, তোমার জন্য ইফতারি আমাদের কাছে রেডি করা আছে, তুমি বেশি দেরি করো না, তাড়াতাড়ি চলে এসো। দুপুরবেলাতে একটু তন্দ্রা অবস্থায় তিনি এটা মানে স্বপ্ন দেখে ফেললেন। ঘুম ভাঙ্গার সাথে সাথে তন্দ্রা ছুটিয়ে সাথে সাথে আপনার দান ধ্যান সর্বশেষ তিনি তো বড় দানবীর ছিলেন, গোলাম আজাদ করা, মুক্তি করা, অনেক কিছু শুরু করে দিলেন। এবং বিকাল বেলা যখনই হলো আসরের রক্তের পথে কোরআন নিয়ে বসে গেলেন। মানে তিনি নিশ্চিত যে আজকে আমার দুনিয়া থেকে বিদায়ের মুহূর্ত। আমরা হলে কি করতাম? আমরা হলে হয়তো ভালো ভালো খানা দানা খাওয়া, ডাক্তার দেখা, কবিরাজ দেখা, এই সেই না, এ সমস্ত মানুষগুলা কেউ পরীক্ষায় পরাজিত না। উনি ভাবছেন নিশ্চিত আমার এখন শেষ সময়, আমার ডাক পড়ে গেছে। তিনি সকল কিছু তার ওসিয়ত থেকে শুরু করে সব রেডি করে কোরআন পড়তে বসে গেলেন। কোরআন পড়া অবস্থাতে পিছন দিক দিয়ে 4 জন মানুষ প্রবেশ করলো। একজন কিন্তু নাম বলবো না, তিনি যে সাহাবী ছিলেন, কিন্তু সেও ওই বিদ্রোহীদের পাল্লায় পড়ে চলে এসেছিল। কিন্তু খালি তার দিকে তাকিয়ে বললেন, ভাইস্তে, তুমি ওদের সাথে এসেছো, আজকে যদি তোমার আব্বা বেঁচে থাকতো কেমন লাগতো? সাথে সাথে সে লজ্জা পেয়ে পালায় গেছে। আর বাকি 3 জন ছিল মুখোশধারী, তারা ইহুদি না, তারা খ্রিস্টান না, তারা বিধর্মী না, তারা কোথাকার লোক এখন পর্যন্ত ইতিহাস থেকে জানা যায় না। তারা পিছন দরজা দিয়ে ঢুকে গেল, আপনার ইমাম হাসান হোসেন পাহারাতে থেকেই গেল, আর ওদিকে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় নিলেন। এইভাবে তার সর্বশেষ জীবনের সময়টা ঈমান আমলের মধ্যে কাটিয়ে পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে দুনিয়া থেকে বিদায়। এরপরে দায়িত্ব কার আসলো বলেন? ওসমান রাদিয়াল্লাহু আনহুর পরে দায়িত্ব এসেছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের চাচাতো ভাই। আলী রাদিয়াল্লাহু আনহু দায়িত্ব পাওয়ার পরে একটা দিনও শান্তি পান নাই। কেন শান্তি পান নাই? যে মদিনা শহরে তখন বিদ্রোহের আগুন, সে আগুনকে ঠান্ডা করা কঠিন এক অবস্থা ছিল। একটা শুধু উদাহরণ আপনাদের দিই, যে মাসে ওসমান রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় নিলেন সেটা ছিল আপনার এই মুহররম মাস। এই মুহররম মাস, যে মুহররম মাসে আমরা আছি সেটাও ছিল মুহররম মাস। এই মুহররম মাসে ওসমান রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, শহীদ হয়েছেন। এখানে তিনি শহীদ হয়েছেন, আলী রাদিয়াল্লাহু আনহু দায়িত্ব নিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে যেহেতু খেলাও করে রাখা হয়েছিল, আলী রাদিয়াল্লাহু আনহু, ইমাম হাসান, ইমাম হোসেন কেউ হজে যায়নি সে বছর। মানে খেলা হয়ে আছে জিলহজ মাস থেকে, আর শহীদ হয়েছে মুহররম মাসে। যে না জানি মদিনাতে কি ঘটে যায়। কিন্তু হজে গেছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আলী রাদিয়াল্লাহু আনহু যখন এখানে ক্ষমতা নিয়ে নিয়েছেন, এবার ইহুদি চরেরা, সন্ত্রাসী, ইসলামের দুশমনেরা ভাবছে যে এইভাবে যদি আলী রাদিয়াল্লাহু আনহু শান্তির সাথে দেশ চালাতে লাগে, আমাদের যে টার্গেট সেটা তো সফল হবে না। একদল দ্রুত যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ঘোড়া ছুটিয়ে খবর দিচ্ছে যে উম্মুল মুমিনিন, উম্মাহাতুল মুসলিমিন, আপনি কি জানেন আপনি আজকে আরামে হজ করছেন, আর আপনার এক জামাই আর এক জামাইকে খুন করে গদি দখল করেছে।
কারা? ওই আব্দুল্লাহ ইবনে সাবা, ইহুদি চকদের একটা গ্রুপ। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে খবর দিছে, দুইটাই তো জামাই, মানে আলী রাদিয়াল্লাহু আনহু জামাই, ওসমান রাদিয়াল্লাহু আনহু জামাই। আলী রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু দুনিয়াতে নাই, কে মদিনা চালাবে? সকলের সম্মতিতে দায়িত্ব নিয়েছেন। আর ওদিকে খবর পৌঁছানো হলো কি যে আপনার এক জামাই আর এক জামাইকে খুন করে গদিতে বসে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি তো ক্ষিপ্ত হয়ে গেছেন যে এত বড় অন্যায়, এটা সহ্য করা যায় না, কেন আলী এই কাজটা করলো? আয়েশা রাদিয়াল্লাহু আনহার নির্দেশে সৈন্যবাহিনী জড়ো হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু আনহু সেদিনই শুনতে পেয়ে ছুটলেন আবার আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বোঝানোর জন্য। বোঝানো গেল, কিন্তু বোঝাতে বোঝাতে 10,000 মানুষ সেদিন শহীদ হয়ে গেল। এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু খুনের বদলা নিব এই অজুহাত দিয়ে আপনার সিরিয়ার লোকেরা বিদ্রোহ করলো। সেই সিরিয়ার বিদ্রোহীরা সিফফিনের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহুর মোকাবিলায় আসলো। এই যুদ্ধে ৭০,000 শহীদ হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু আনহু একটা দিনও শান্তি পেলেন না। সর্বশেষ তারা দেখলো এরপরও শান্ত অবস্থা প্রায় হয়ে যাবে, এটাকে মোকাবেলা করার জন্য কি করলো? একই ঘটনা, যে ভগবান রাদিয়াল্লাহু আনহুকে খুন করা হয়েছে, আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে যাওয়ার জন্য রাস্তাতে, ওমর রাদিয়াল্লাহু আনহু মেহরাবে, আর উনি রাস্তার মধ্যে অন্ধকার, আলো অন্ধকার, ফজরের সালাতের সময় রাস্তার মধ্যে তাকে তারা খুন করে। এইভাবে আবু বকর, ওমর, ওসমান, আলী সকলে আমাদের জন্য দৃষ্টান্ত। এই আলোচনাগুলো কেন? ঈমান ইসলামকে টিকিয়ে রাখার জন্য সাহাবে কেরাম কত কষ্ট করেছে, আমরা আরামের সাথে পেয়ে গেছি। আরামের সাথে পাওয়া এত সুযোগ, এত সুবিধা, এত আলো বাতাস ফ্যান আসলে আগেকার মানুষেরা পায়নি। তারপর তারা আল্লাহকে কিভাবে ডেকেছে। আরে আমরা এত সুযোগ পাওয়ার পর আমরা কি করছি? আমরা ঠিকই কেউ কিছু মনে করবেন না, দুপুর রাতে উঠে নিজ চোখে দেখতে পাচ্ছি, ভোর রাতে উঠে তখন তো সাদা পর্দা টানায় খেলা দেখতে বসছেন, আর মসজিদে ডাকলে বলছেন যে হায় রে খুবই গরম। এমনকি আমার যারা মুসল্লি বলে পরিচিত তাদেরও কোনো কোনো ফজরে দেখা যায় 4-5 মুসল্লি নিয়ে আমাদের সালাত আদায় করতে হচ্ছে। আমি একটা আপনাদের কাছে আহ্বান করি, আলোচনাগুলো শোনার সাথে সাথে একটু ঈমান গুলাকে তাজা করার জন্য চিন্তা করবেন। আমিও চিন্তা করবো, আপনারা করবেন না। ঈমান ইসলাম এত সোজা না, এই বিষয়টা একটু আমাদের উপলব্ধি করতে হবে। আসুন এই সময়ের মধ্যে আজকে একজন সাহাবীর আলোচনা করে আমরা শেষের দিকে যাই। সেই সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু আনহু তিনি কে ছিলেন? তিনি উমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে একজন সেনাপতি ছিলেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যেহেতু তার সময়কালে ইসলামের ব্যাপক বিস্তৃতি ঘটিয়েছিলেন, এবং উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে বলা হয় অর্ধ জাহানের খলিফা ছিলেন। সীমান্তে প্রায় যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো। তো ঠিক একইভাবে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু আনহুকে রোম দেশে পাঠিয়েছিলেন, কিন্তু রোমের সম্রাট তাকে বন্দী করে ফেলেছিল। যুদ্ধে তারা পরাজিত হয়েছিলেন এবং আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী সহ প্রায় আরো 300 জন মুসলমান সৈন্য গ্রেফতার হয়েছিল সেই রোম সম্রাটের কাছে। রোম সম্রাট কিন্তু খুব চতুর এবং বুদ্ধিমান ছিল। সে চাচ্ছিল যে আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবীকে আমি মেরে ফেলবো না, তাকে যদি কোনোভাবে খ্রিস্টান বানিয়ে নেওয়া যায় তাহলে এর দেখে দেখে আরো অনেকে খ্রিস্টান হবে, মুসলমানদের মধ্যে ভাঙ্গন সৃষ্টি হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবীকে ডেকে বলছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী তুমি খ্রিস্টান হয়ে যাও, তোমাকে রাজত্বের ভাগ দেওয়া হবে, অর্ধেক রাজত্ব তাকে দিয়ে দিন। সে বলছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী হাসছে, আপনার কি মাথা খারাপ হয়েছে?
হযরত মুহাম্মদের আদর্শ যে একবার বুঝেছে সে আপনার আনুগত্য করবে? তখন বলছে আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী, তুমি যদি আমার সহজ কথা গ্রহণ করতে না পারো, ভয়ঙ্কর অবস্থার সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী তার কথা কোনো গুরুত্বই দিলেন না, কিন্তু টার্গেট হলো যে তাকে বেদিন সে বানাবে, যে কোনো মূল্যে তাকে খ্রিস্টান বানাবে। এটা ছিল রোম সম্রাটের তখনকার টার্গেট। সে কি করলো? ওই বন্দীদের কয়েকজনকে ধরে নিয়ে আসলো, বড় বড় তেলের আপনার তেল ফুটছে, টকবক করে ফুটছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী এখানে দাঁড় করাইছে, দাঁড় করে দেখাচ্ছে যে দেখো, এই যে এদের এখন যে অবস্থা হচ্ছে তোমার অবস্থা ওটাই হবে। কি অবস্থা? একজন তাজা মানুষকে সে তেলের মধ্যে ফেলে দিল। তেলের মধ্যে ফেলার সাথে সাথে যে সাহাবীকে ফেলে দিল তার চামড়া চর্বি সব হারিয়ে শুধু কঙ্কালটা ভেসে উঠল। এরপর আরো একজনকে আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী পরপর যখন তিনজনকে ফেলে দিয়েছে, এখন সিরিয়ালে আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহেব ভাবছে যে এখন আমার পালা। তার আগে তিনটাকে ঢুকাইছে। এবার দেখা যাচ্ছে যে আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহেবের চোখ দিয়ে কি হচ্ছে, কয়েক ফোঁটা পানি পড়লো। তখন পাহারাদারেরা ছুটে যে রোম সম্রাটকে বলছে আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহেব কাঁদছে, তাকে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহেব, তোমাকে আমি খুব ভালোবাসি, তুমি রাজত্ব পাবে, সম্মান পাবে, তোমার সেনাপতিত্ব থেকে থাকবে আমার অধীনে, তোমার জীবনও পাবে, তুমি খ্রিস্টান হয়ে যাও, কোনো সমস্যা নাই। তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহেব আবার হাসছে যে আপনি মাথা আপনার ঠিক আছে না ভুল পথে পরিচালিত হচ্ছে? কেন? আপনি কি মনে করছেন যে আমি আপনাকে মেনে নেব? সত্য ধর্ম ইসলাম পাওয়ার পরে আমি যে ধর্মের মেয়াদ শেষ হয়ে গেছে সেই খ্রিস্টান ধর্মকে আমি মেনে নেব? তখন সম্রাট বলছে, তুমি যে একটু আগে কাঁদছিলে, তোমার চোখ দিয়ে যে পানি পড়ছিল, আমি তো মনে করলাম যে তুমি ভয় পেয়েছো, যে না আমার চোখ দিয়ে কেন পানি পড়ছে সে কথাটা আপনি আমাকে জিজ্ঞেস করলেই পারতেন যে কেন তোমার চোখ দিয়ে পানি পড়ছে। তখন সে বলছে, আমি কাঁদছি এজন্য যে আমার একটি জীবন আল্লাহর পথে দিতে পারছি। আমার যদি অনেকগুলো জীবন থাকতো আর একটা করে আপনি ফেলতেন আর আমার একটা করে জীবন চলে যেত, আমি আল্লাহর কাছে মর্যাদা আমার একটার পর একটা আর একটার পর একটা বেশি অনেক বেশি হয়ে যেত। কিন্তু জীবন তো আমার একটাই তো শেষ হয়ে গেল। আমি এই আফসোসে কাঁদছি, আপনি মনে করছেন আমি মৃত্যু ভয়ে কাঁদছি? রোম সম্রাট পরাজিত হয়ে গেল। পরীক্ষাতে আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী জিতে গেল। রোম সম্রাট এবার বলছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে আমি মুক্তি দিয়ে দিচ্ছি, তোমার ঈমানের কাছে আমি পরাজিত, তবে লোকজনের কাছে আমার মুখটা একটু রক্ষা করো। তাকে একান্তে ডেকে বলছে, আমি একজন সম্রাট, এতগুলো শাস্তি দিলাম, এতজন গ্রেফতার আছে, আর আজকে তোমাকে আমি ছেড়ে দেবো, আমারও তো একটা ইজ্জত আছে, তো কি করতে হবে? বলছে, আমার যখন সভা বসবে, এই সভা বসা অবস্থা আমি সিংহাসনে থাকবো, আমার কপালে একটু চুমু দিল। আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী তো বুদ্ধিমান মানুষ, তিনি চুপ করলেন। চুপ করে ভাবলেন যে এটা চুমু দেওয়া ঠিক হবে কি হবে না। অনেকক্ষণ চিন্তা করার পর ভাবলেন যে একটা তো সুযোগ আছে। কি সুযোগ? যে বলছে সম্রাটকে, সম্রাট আপনার কপালে আমি চুমু দিতে রাজি, তবে শর্ত, তুমি যে শর্ত দিবে আমি মেনে নিব। আমার ওই 300 ভাই আপনার যে কারাগারে বন্দী আছে, ওই 300 জনকে যদি আপনি আমার সাথে ছেড়ে দেন, তাহলে আমি আপনার কপালে চুমু দিতে রাজি আছি। মানে এটা একটা হেকমা, কৌশল। একটা চুমু দিব, তখন 300 জনের যদি মুক্তি হয় অসুবিধা নেই। সে তাতেই রাজি হল। তাতে রাজি হবে আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী সেই সম্রাটের কপালে চুমু দিল, আর 300 জনকে মুক্ত করে নিয়ে মদিনাতে পৌঁছায় গেল। আমিরুল মুমিনিন
ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাদেরকে স্বাগত জানালেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন এই ঘটনা শুনলেন, তার মজলিসে শোনার পরে ওমর ইবনে খাত্তাব দাঁড়ায় গেল, দাঁড়ায় বলছে যে আব্দুল্লাহ ইবনে হুযাফা আজকে যে কাজটা করে এসেছে, গোটা বিশ্ব মুসলমানের এখন দরকার, উনি যে একটা খারাপ লোককে চুমু দিয়েছে তার পরিবর্তে সকালের উচিত তার কপালে চুমু দেওয়া। কারণ এই চুমু দিয়ে সে 300 সাহাবীকে মুক্ত করে নিয়ে এসেছে। তো সকলে তো সম্ভব নয়, কিয়ামত পর্যন্ত কত মানুষ আসবে, আব্দুল্লাহকে কোথায় পাবে? আমি সকলের পক্ষ থেকে, দুনিয়ার বর্তমান ভবিষ্যৎ সকল মুসলমানের পক্ষ থেকে আমি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে চুমু দিলাম। এই বলে তিনি তার চেয়ার থেকে উঠে আব্দুল্লাহ ইবনে হুযাফার সাহেবের কপালে চুমু দিলেন। এই হলো ভাই আমাদের মুসলমানের ইতিহাস।